যেখানে হাজার হাজার লাখো লাখো শিক্ষিত বেকার যুবকের মিছিল হয়। ওই বাংলাদেশে আমরা চাই না যেই বাংলাদেশে বিশাল অর্থের বিনিময়ে বিক্রি হয়। ওই বাংলাদেশ আমরা চাই না যার পকেটের জোর নেই, যার বাহুতে বল নেই, যার গোষ্ঠীর গোল নাই অথবা দলীয় শক্তি নাই, তার কোনো বিচার নাই। ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশ চাই না শিশু জন্ম নেওয়ার পরে শুধু গরিবের করে জন্ম নিয়েছে, এই কারণে তার শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা হবে না, সেই বাংলাদেশ চাই না। বরঞ্চ গরিবের ঘর থেকে বের হওয়া মেধাবী সন্তানের তার মেধার বিকাশ করে আগামীতে সে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই বাংলাদেশ চায়। প্রিয় ফরিদপুরবাসী, আমরা ওই বাংলাদেশটাও চাই না যারা রাজনীতি করতে গিয়ে জনগণের সম্পদের আমানতদারি রক্ষা করতে পারেন না, বরঞ্চ দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেদের জন্য বেগমতলা তৈরি করেন, সিঙ্গাপুর তৈরি করেন, কানাডা তৈরি করেন, সেই বাংলাদেশও চাই না। ওই বাংলাদেশটাও চাই না যেই বাংলাদেশ 54 বছর পরেও শীর্ষা পূজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বিশ্বের দরবারে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মায়ের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপর আর কেউ কোনো হামলা করার দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটা আমরা চাই যেখানে রাষ্ট্রের সমস্ত কর্মকর্তা কর্মচারী জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন, কোন জালিমের কোন প্রেসার বা চাপের তোয়াক্কা করবেন না। আমরা সেই বাংলাদেশটা চাই সেই বাংলাদেশে ন্যায় বিচার এমনভাবে কায়েম হবে যেখানে সাধারণ একজন মানুষ নির্দিষ্ট কোনো অপরাধ করলে বিচারের আওতায় এনে তাকে যে শাস্তি দেওয়া হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হয়ে তিনি যদি একই অপরাধ করেন তাকেও এ দেশের আইন ছাড় দিয়ে কথা বলবে না। আমরা এই বাংলাদেশের নতুন বাংলাদেশে আমাদের যুবক ভাই বোনদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। 26 জুলাই দাবি তুলেছিল আমার মেধার স্বীকৃতি দাও, আমার হাতে আমার কাজ তুলে দাও। আমরা সেই মেধা ভিত্তিক ইনসাফ ভিত্তিক দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে যে যুবক যুবতীর যেটা পাওনা, যে কাজের ন্যায্যতা রয়েছে তার হাতে সেই কাজ তুলে দিতে চাই। আমরা ওই বাংলা